তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দিব তাকে আমরা। তারেক জিয়া যেহেতু বলছে, আমাদের যে প্রেসিডেন্ট তারেক রহমান যেহেতু বলছে যে ফরেক্স ট্রেডিং বাংলাদেশের মধ্যে লিগাল করা হবে, বা উনিও ফরেক্স ট্রেডিং করছিল এক সময়, যদি বাংলাদেশের মধ্যে ফরেক্স ট্রেডিং লিগাল করে দেয় তাহলে আমাদের ট্রেডারদের উপর কি এফেক্ট পড়বে? আমরা কি বেশি সমস্যার সম্মুখীন হব নাকি? আপনি যদি এখনো না জানেন বাংলাদেশের ট্রেডিং লিগাল নাকি ইনলিগাল, তাহলে আপনি এখনো রিস্ক ট্রেডিং আছে। ট্রেডিং কি আসলে লিগাল নাকি ইনলিগাল? কিন্তু অনেকে ফরেক্স, ক্রিপ্টো এবং স্টক মার্কেটে ট্রেড করতেছে, ওরা কিভাবে করতেছে? এবং যদি বাংলাদেশের ট্রেডিং, ফরেক্স ট্রেডিং লিগাল হয় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হব আমরা ট্রেডাররা, ওইটা আজকে এই ভিডিওর মধ্যে আমরা পরিষ্কারভাবে জানার চেষ্টা করবো যে কোনটা লিগাল এবং কোনটা ইনলিগাল এবং কোনটা অ্যাভয়েড করবো আমরা ট্রেডাররা। তো ট্রেডিং হচ্ছে আপনার যে কোনো একটা অ্যাসেট, যে এই অ্যাসেটের দাম এখন কম আছে, যেমন স্টক, গোল্ড, ক্রিপ্টো কারেন্সি, তারপর আপনার ফরেন যে কারেন্সিগুলো আছে ওগুলো এখন দাম কম আছে, এখন কিনে রেখে দিই, পরে বেশি দাম হলে ওটা বিক্রি করে দেবো, এটা হচ্ছে ট্রেডিং। এখন আসি বাংলাদেশে কোন ট্রেডিং লিগাল। বাংলাদেশে কিছু ট্রেডিং লিগাল আছে, যেমন স্টক মার্কেট, ডিএসসি, সিএসসি, আবার মিউচুয়াল ফান্ড, আপনার গভর্নমেন্ট বন্ড, এগুলো হচ্ছে আপনার কি বাংলাদেশের মধ্যে কি লিগাল। এখন আসি আসল প্রশ্নতে, যে বাংলাদেশের মধ্যে ফরেক্স ট্রেডিং করলে বা ক্রিপ্টো ট্রেডিং করলে এগুলা কি লিগাল হয়? বাংলাদেশে লিগাল আছে? এটা আসলে বাংলাদেশের মধ্যে লিগাল না, সম্পূর্ণভাবে অফিসিয়ালিভাবে এগুলা আনলিগাল। এগুলা লিগাল করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব? এগুলা তারেক জিয়া যেহেতু বলছে, আমাদের যে প্রেসিডেন্ট তারেক রহমান যেহেতু বলছে যে ফরেক্স ট্রেডিং বাংলাদেশের মধ্যে লিগাল করা হবে, বা উনিও ফরেক্স ট্রেডিং করছিল এক সময়, যদি বাংলাদেশের মধ্যে ফরেক্স ট্রেডিং লিগাল করে দেয় তাহলে আমাদের ট্রেডারদের উপর কি এফেক্ট পড়বে? আমরা কি বেশি সমস্যার সম্মুখীন হব নাকি আমরা কোনো সমস্যা হবে না আমাদের? বাংলাদেশে যদি আপনার ট্রেডিং লিগাল করে দেয় তাহলে আমাদের ট্রেডারদের কি বেনিফিট? আমাদের বেনিফিট হচ্ছে শুধু একটাই, কি যে আমরা জেলে যেতে হবে না। ওইটা হচ্ছে আমাদের কি একটা সুবিধা, যে আমরা চুরি করে করে আর ট্রেডিং করতে হচ্ছে না, বিপিএন ইউজ করে বা বাইরের ব্রোকার দিয়ে যে আমরা ট্রেড করতে হচ্ছে না, ওইটাই আমাদের সুবিধা। বাট এখানে আরেকটা অসুবিধা আছে, যদি আমাদেরকে ট্রেডিং লিগাল করে দেয়। কীভাবে? যেমন ইন্ডিয়াতে ক্রিপ্টো ট্রেডিং কি লিগাল করে দিয়েছে। লিগাল করে দেওয়ার পর এখানে কি হয়েছিল? এখানে আপনার 30% ট্যাক্স লাগাই দিয়েছিল, যে আপনার ইনকামের 30% টাকা কে খাবে? সরকারে নিয়ে যাবে। ওইভাবে হয়তো আমাদের দেশেও কি লিগাল করে দেবে ট্রেডিং, যে তোমরা ট্রেডিং করো, ট্রেডিং করা লিগাল। এতদিন লিগাল করে নেই ট্রেডিং, কেন? কারণ এতদিন লিগাল করে না হচ্ছে যে ট্রেডিং, এটা কি ফরেক্স ট্রেডিং, যে ফরেন কারেন্সি ইউএসডিতে আমরা কি ট্রেড করতেছি, বাংলাদেশের টাকা ইউএসডিতে কনভার্ট করে। যে আমরা তো অশিক্ষিত, আমরা বাঙালিরা সাধারণত অশিক্ষিত। কেন অশিক্ষিত? যে আমরা অশিক্ষিত বলতে ওইটা বোঝাচ্ছি না আমি যে পড়ালেখা অশিক্ষিত, ওইটা না। আমরা সাইকোলজিভাবে কি অশিক্ষিত। আমরা টাকাগুলো সব ঢুকাই ওইখানে, ডলার বানায় সবগুলো কি শেষ করে দিব, আমাদের টাকা বাইরে দেশে কি পাচার করে দিব। ওই জন্য এটা আনলিগাল করা হয়েছিল, যেন আমাদের দেশের টাকা অন্য দেশে না যায়। এখন এটা লিগাল করা হচ্ছে কেন? এটা এখন লিগাল করা হচ্ছে কারণ নতুন প্রেসিডেন্ট যেহেতু আসছে, উনি তো বাংলাদেশের সম্পর্কে এখনও ফাইন্যান্সিয়ালিভাবে এমনটা নলেজ তাকে নাই। তাকে নাই কেন? কারণ আমরা বাঙালিরা এতটা এখনো আপডেট হই নাই যে আমরা ট্রেডিং করে টাকা কামাবো ভাই। ও আবার আরেকটা কথা বলছে যে অথেন্টিসিটি, তাদের অথেন্টিসিটি যদি দিতে পারে ট্রেডার, যে আমি একজন ট্রেডার, আমার কি কি প্রুফ লাগবে, ওগুলো আমি ওকে দিছি, তারপরেও কি ওইখানে কি লিগাল করানো হবে। ওইটা হয়তো সবার জন্য লিগাল করবে না, বাট যাদের জন্য লিগাল করবে তাদের অথেন্টিসিটি দিয়ে তারপর লিগাল করবে, বা তাদের থেকে প্রুফ নিয়ে যে তুমি একজন ট্রেডার, তোমাকে আমরা ফান্ড দিচ্ছি যে তুমি ট্রেড করো, ওইভাবে হয়তো লিগাল করবে। অফিসিয়ালিভাবে লিগাল করবে না, কারণ উনি এখনো জানে বাংলাদেশ এখনো কি রয়ে গেছে সে 1900 সালে। বুঝলাম আমরা ফরেক্স ট্রেডিং যদি লিগাল করে দেয় তাহলে বাংলাদেশ কি সমস্যার সম্মুখীন হবে, বা যদি লিগাল করে দেয় তাহলে আমাদের ট্রেডারদের জন্য কি সমস্যা হবে। আমাদের ট্রেডারদের 30% ট্যাক্স লাগাই দিবে আমার ইনকামের থেকে। আমি যদি 100% টাকা কামাই ট্রেডিং থেকে, ওইখানে 30% ওরা সরকার নিয়ে ফেলবে, আর বাকি 70% টাকা আমাকে দেবে। তো বুঝলাম আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমি কনসিস্টেন্সি প্রফিট করতে পারি এবং কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো আমি প্রমিস করছিলাম 2026 সালে আপনাদেরকে ট্রেডার বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে A to Z যত কিছু আছে সবগুলো নিয়ে ভিডিও নিয়ে আসতেছি আস্তে আস্তে, A to Z বেসিক টু অ্যাডভান্স। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন কনসিস্টেন্সি আমি ভিডিও আপলোড করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।